আজকের ক্লাসে আমরা জানব হিউমের থিওরি এবং দার্শনিক বার্কলের থিওরি। বার্কলে অবশ্যই একজন আইডিয়ালিস্ট ফিলোসফার, যিনি কি করেছেন, যিনি বাহ্য জগতের মনোনিরপেক্ষ কোনো স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেননি। সেই জন্য তার যে মতবাদ, সেই মতবাদ হচ্ছে আইডিয়ালিজম নামে পরিচিত। এবং আমরা যদি ভারতীয় দর্শনের সাথে একটু রিলেট করি, তাহলে ভারতীয় দর্শনে যারা যোগাচার সম্প্রদায়, তাদের মতবাদকে আমরা কি বলে থাকি? বাহ্যার্থ শূন্যতাবাদ। যারা বাহ্য বস্তুর যে অস্তিত্ব সেই বিষয়ে সংশয় পোষণ করেছেন। তাহলে বাহ্যার্থ শূন্যতাবাদ এই তত্ত্বটির সাথে পাশ্চাত্য দর্শনে বার্কলের নাম উল্লেখযোগ্য। অন্যদিকে হিউম বাহ্য জগৎ, মনোজগৎ কোনো কিছুরই স্থায়ী সত্তা স্বীকার করেননি। এই মতবাদের সাথে আমরা কি করতে পারি? মাধ্যমিকের মতবাদের তুলনা করতে পারি। মাধ্যমিক সম্প্রদায়ের মতবাদ সর্বশূন্যতাবাদ নামে পরিচিত। একই সাথে হিউমের বক্তব্য কিন্তু এই মতবাদের সাথে তুলনীয়। থ্যাংক ইউ।